মেন্টালি সমস্যার একটা ছেলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, বলছে আমাকে কিছু খাবার দাও। ওই ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে সবচাইতে দেশের মেধাবী ছাত্ররা। এরা কেমন মেধাবী? যারা মানুষের কথা, ভাষা, আচরণ, চাল চলন বুঝে না, এরা কেমন মেধাবী আমার বুঝে আসে না। এজন্য পিতামাতার দায়িত্ব হলো তার সন্তানকে শিশু বয়সে বাল্য শিক্ষায়, অর্থাৎ 2-3 ক্লাস পর্যন্ত ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া। তা না হলে আপনার সন্তান বড় হলে আপনাকে খাওয়াবে না ফিটিয়ে মারবে, এটা বোঝা যাবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। গত জুমায় বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 2টি দিক, একটি হলো সিরাত আর একটি হলো সূরত। সূরত হলো রাসূলুল্লাহর আকার, আকৃতি, গঠন। সিরাত হলো রাসূলুল্লাহর চরিত্র, তার কাজকর্ম, একেবারে নবুয়ত থেকে শুরু করে ওফাত পর্যন্ত যত কাজ, এগুলোকে সিরাত বলা হয়। সিরাতের কিছু কথা আমরা জানার চেষ্টা করব। এটা দিয়ে শিক্ষা আছে, কিন্তু আমাদের দেশের মানুষগুলো উল্টো সবসময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের খবর নাই, মিলাদের খবর আছে। ইয়া নবী সালামু আলাইকা, রাসূলুল্লাহ সিরাত পালন হয়ে গিয়েছে, এটা কোনো কিছুই না। আল্লাহ রসুল কখনো জীবদ্দশায় জন্মদিন পালন করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, পরবর্তীতে করেন নাই। মিলাদ শব্দটি ওয়ালাদা ইয়ালিদু ইউলাদা ফাহুয়া মাউলুদুন, ইসমে মাফউলের সিগা। এটা, এই শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, জন্ম নিয়ে আলোচনা। তো জন্ম নিয়ে আলোচনা হবে, তিনি কেন এসেছেন এটা হবে, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বলেই পড়েই আমাদের সব কাজ শেষ হয়ে যাবে তা না। তার সিরাত, তার চরিত্র, তার সব কিছু আমাদেরকে মেনে নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম, এই আলিফটা হলো প্রশ্নবোধক আলিফ। আফা হাসিবতুম, আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন তোমরা কি মনে করেছো, তোমরা ধারণা করেছো, তোমরা কি ভেবেছো, আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, এটা কি তোমরা ধারণা করেছো, তোমরা মনে করেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি মনে করেছো আমার কাছে তোমরা ফিরে আসবে না, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? আসলে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কোন মানুষ দুনিয়া থেকে চলে গেলে আমরা একটি আয়াত পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য। তাহলে আমরা যদি আল্লাহর জন্য হই, চুরি করে কেমনে, মারামারি, খুন খারাপি? গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জাতির হুঁশ কখন ফিরবে আমার বুঝে আসে না। ছেলেটার কি অপরাধ? বিশ্ববিদ্যালয়ের কোনো এক হলের ছাত্ররা, তারা ক্রিকেট খেলতেছিল, তাদের 6টা মোবাইল হারিয়ে গিয়েছে। আর ওই যে ছেলেটাকে মারছে, এর বাড়ি হলো বরিশালে, বরগুনা না কোথায়, নাম তোফাজ্জল। এই ছেলেটা একটু মেন্টালি সমস্যা আছে, ভারসাম্যহীন।
এর আব্বাকেও হারিয়েছে, মাকেও হারিয়েছে, এবং তার একটা ভাই ছিল পুলিশের ইন্সপেক্টর, সেও ক্যান্সারে না কি একটা রোগে মারা গিয়েছে। অর্থাৎ এই ছেলেটার কেউ নেই। এই মেন্টালি সমস্যার একটা ছেলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, বলছে আমাকে কিছু খাবার দাও। ওই ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে সবচাইতে দেশের মেধাবী ছাত্ররা। এরা কেমন মেধাবী? যারা মানুষের কথা, ভাষা, আচরণ, চাল চলন বুঝে না, এরা কেমন মেধাবী আমার বুঝে আসে না। এজন্য পিতামাতার দায়িত্ব হলো তার সন্তানকে শিশু বয়সে বাল্য শিক্ষায়, অর্থাৎ 2-3 ক্লাস পর্যন্ত ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া। তা না হলে আপনার সন্তান বড় হলে আপনাকে খাওয়াবে না ফিটিয়ে মারবে এটা বোঝা যাবে না। এজন্য সুশিক্ষা ছোট্টবেলা থেকে দিতে হবে। এখন ওই ছেলেটিকে তারা দেখে বলতেছে, তুমি কি মোবাইল চুরি করেছো? ওই ছেলেটা বলেছে না। তখন তারা পিটিয়ে তারপর তাকে ভাত খাওয়াইয়ে আবার তার প্রত্যেকটা জয়েন্টে পিটিয়ে লাঠি রেখে বুট দিয়ে সড়ে ছেলেকে মারছে। এমনকি তার পায়ের জয়েন্টে গ্যাসলাইট দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে একটা জীবন্ত মানুষকে। এগুলোও কি মানুষের কাজ? যাই হোক, যারা দায়িত্বে আছেন তারা বিচার করবেন। অবশ্যই বিচার করলে ছেলেটাকে আর পাওয়া যাবে না। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই, এটা আমরা বুঝি। কিন্তু এজন্যই কেউ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য, আর অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এখন আমরা কি জানি কখন ফিরে যাব? কত বছর বয়সে আমরা আল্লাহর কাছে ফিরে যাব এটা তো আমাদের জানা নেই। কিন্তু একটা কথা জানা আছে, আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে, এটা আমরা জানি, এটা নিশ্চিত। এটা 100-এর চাইতেও বেশি শিওর, আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু কখন যাব এটা কেউ জানে না। আমাদেরকে যেতে হবে এটা শিওর। এমনকি মানুষ যখন ঘুমায় তখন মানুষের রূহগুলো আল্লাহ তাআলার হাতের মুঠায় থাকে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। মানুষ যখন ঘুমায় তখন মানুষের রূহগুলো আল্লাহ তাআলা হাতের মুঠায় থাকে সকলের। কিন্তু শরীরের মধ্যে থাকে আমাদের নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই 3টি বিষয় শরীরের মধ্যে থাকে, কিন্তু রূহটা থাকে আল্লাহর কাছে। আল্লাহ যদি রূহ ফিরিয়ে দেন তাহলে আমরা ঘুম থেকে উঠতে পারি, আর যদি ফিরিয়ে না দেন তাহলে ঘুমটাই তার চিরনিদ্রা, এই দুনিয়ার শেষ ঘুম। এটা চিন্তা করেছি? আল্লাহ তো সব কথাই বলে দিয়েছেন। তাহলে আমরা অবশ্যই জানি আমরা আল্লাহর কাছে ফিরে যাব, টুডে টুমোরো, আজ হোক কাল হোক যেতেই হবে। এটাতে কেহ রেহাই পাবে না। পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছে বেঁচে থাকার জন্য, কিন্তু কেহই পারে নাই। সাদ্দাতও চেষ্টা করেছিল পৃথিবীতে বেহেশত বানিয়ে থাকার জন্য, কিন্তু তার বানানো বেহেশতটায় সে প্রবেশ করার সুযোগ পায় নাই, এর আগেই তার মৃত্যু হয়ে গিয়েছে। পৃথিবীতে সকলেই যুগে যুগে চেষ্টা করেছে কিছু বেশি দিন বেঁচে থাকার জন্য, কিন্তু যতই চেষ্টা করেন বা চেষ্টা করি, যতই চালাকি করি, সময় আসলেই চলে যেতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।